5 অগাস্টের পর জনগণকে যে স্বপ্ন দেখানো হয়েছিল নতুন ধারা রাজনীতি এবং একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য সবাই একসাথে কাজ করে যাবে, প্রথম দিকে আমরা একই সুর শুনেছিলাম সকল রাজনীতিবিদদের পক্ষ থেকে এবং সকল রাজনীতি দলের পক্ষ থেকে। কিন্তু আস্তে আস্তে যতই সময় যেতে লাগলো, ইট স্টার্টেড ফেডিং আউট। এটা আমরা দেখতে পেলাম, নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি হয়ে গেল এবং পরবর্তীতে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো বা তার পূর্ববর্তী সময়ে বা ঐক্যমত নিয়ে যখন বৈঠক হচ্ছিল, তখন আমরা দেখতে শুরু করলাম যে বিভাজন শুরু হয়ে গেল। এবং আমরা জানি আমাদের দেশে খোলাখুলি আমি বলি, আই ডোন্ট কেয়ার এনিওয়ান বিকজ আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি অর এনি গ্রুপ। আমি আমার দেশের জন্য কথা বলি দেশপ্রেমের অবস্থান থেকে। সেই জন্য আমি বলছি, ভারতের গোয়েন্দা সংস্থা র নিরন্তরভাবে আমাদের দেশে কাজ করে যাচ্ছে। আমাদের দেশ জন্মের পর থেকে, সেই 54-55 বছর আগের থেকেই আমাদের দেশে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের স্টেক হোল্ডার যারা আছে সরকারের, লাইক বিভিন্ন বাহিনী, তারপরে মনে করেন আমলারা, সরকারি কর্মকর্তারা এবং রাজনৈতিক দলগুলো, এদের ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য। এবং এই 5ই অগাস্টের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র আন্দোলনের এই যে সফল বিপ্লব যেটা হলো, যারা রক্ত দিয়েছে, তাদের যে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে তরুণরা, তাদের ভিতরে বিভাজন সৃষ্টির জন্য ওরা চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে। এবং এই নির্বাচনের সময়ও আমরা দেখছি যে কাদা ছড়াছড়ি, একজন একজনকে আক্রমণ করা ব্যক্তিগতভাবে, তারপরে চরিত্র হনন করা, মিথ্যা অপবাদ দেয়া, মিথ্যা বয়ান দেয়া, সেই পুরনো ট্যাগিং আগের মতো, এই চেতনা, 71, মৌলবাদী, তারপরে এই মুক্তিযুদ্ধের পক্ষে, এই মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই ধরনের আবার শুরু হয়ে গেছে। তো দুঃখের সাথে বলতে হয় যে জিনিসটা জনগণ যে আশা করেছিল, ওখানে তাদের আশা ভঙ্গ হয়ে গেছে। এখন সামনে যেই স্বপ্ন আছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এর ভিতর আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি উস্কানিতে, আপনারা যদি খেয়াল করেন, আপনি মিডিয়া নিয়ে কাজ করেন, আপনি খবর মনিটর করেন, আপনি দেখেন সীমান্তের ওপারে ভারতে রিসেন্টলি আমাদের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে মিডিয়া যত না সোচ্চার, তারা তার চেয়ে বেশি প্রত্যেকটা, কালকে আমি এক গ্ল্যান্স দেখতেছিলাম মোটামুটি সবকটা দৈনিক ওদের অনলাইনে, তারপর ওদের বিভিন্ন টক শো এবং মিডিয়া তো আছেই, তারা আমাদের দেশে মানে আওয়ামী লীগ নাই, কিন্তু তারা মনে করে যে, আমি কারো পক্ষ নিয়ে বলছি না, আমি যেটা আমার স্টাডি আমি সেটা বলছি, যেমন জামাত বা ইসলামী দলগুলোর বিপক্ষে তারা একতরফা ভাবে ওখানে মানে বলে যাচ্ছে যে এরা আসলে আফগানিস্তান হয়ে যাবে, মৌলবাদ এসে যাবে, মহিলারা রাস্তায় হাঁটতে পারবে না, মানে সব কাল্পনিক গল্প সাজিয়ে তারা খবর প্রচার করতেছে। ওই যে এক মহিলা আছে পালকি, সে, তারপরে আর টিভি, এরাও এগুলা করতেছে। এবং অন্য একটা দলকে বা তারা পরোক্ষভাবে কিছুটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এগুলো সব ভারতের কারসাজি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, তাদের বুঝতে হবে যে আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য তারা এই কাজ করতেছে এবং আমাদের দেশের ভিতর কোনো শক্তি নয়। আমি বলবো ভারতের উস্কানিতে আমাদের দেশে এই সামনের যে নির্বাচন, এটাকে বানচাল করার জন্য ওরা একচেটিয়াভাবে কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে। আওয়ামী লীগের দোসর যারা আমাদের দেশে আছে, দালাল যেগুলো আছে, মিডিয়ার ভিতরে বলেন, ব্যবসায়ীদের ভিতরে বলেন, আমলাদের ভিতরে বলেন, এবং রাজনৈতিক দলের যেসব লোকজন আছে যারা কেনা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, তাদের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এবং একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে ইলেকশনের পূর্ব মুহূর্তে। তো এই যে আপনি আসিফের কথা বললেন, এনসিপির কথা বলেন বা অন্যান্য দলের কথা বলেন, এদের প্রতি আমার হুঁশিয়ারি থাকবে যে এই ভারতের গোয়েন্দা সংস্থার ফাঁদে যদি এরা পা দেয়, তাহলে আমাদের দেশ একটা খুবই মানে সংকটাপন্ন অবস্থায় চলে যাবে আবার। সেজন্য এই যে বিপ্লব, সব ব্যর্থ হয়ে যাবে। কাজে বিপ্লবকে সফল করার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে সামনে আগাতে হবে এবং সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে, সব রাজনৈতিক দল এবং সব শ্রেণী পেশার মানুষ
একসাথে বুঝতে হবে যে দেশের স্বার্থ, দেশের নিরাপত্তা, আমাদের জাতীয় নিরাপত্তা নিহিত আছে জাতীয় ঐক্যের মাধ্যমে। জাতীয় বিভাজন যদি এখন হয়, ওই যে আগের স্টাইলে গালিগালাজ করতেছে, ইয়ে করতে, মনে হচ্ছে যে আমি ওরে গালিগালাজ করলে, একজন আর দলকে গালিগালাজ করলে ওর ভোটটা আমি পাবো। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই এখানে, এই 21 শতকের মধ্যভাগে দাঁড়িয়ে একটা সফল বিপ্লবের পর বাংলাদেশের মানুষ কিন্তু আগের মতো আর বোকা নাই। এক কাপ চায় কিন্তু বিক্রি হয় না। কাজেই ওদের সবাইকে এটা খেয়াল রাখতে হবে যে দেশের স্বার্থ বিরোধী এবং ভারতের যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমাদের দেশে এই জুলাই বিপ্লবের পর যে তৈরি হয়েছে, কারণ ভারতের আমাদের সাথে অবন্ধুসুলভ আচরণের জন্য এই জনগণের মাঝে যেটা প্রকট হয়ে আছে, এখন এই অবস্থায় যদি কেউ ভারতের তোষামোদি করে ক্ষমতায় যেতে চায় এবং ওদের পা চাটতে চায়, তাহলে আমি এখানে পরিষ্কারভাবে বলে দিতে চাই আরেকটা বিপ্লব আসবে এবং জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করবে। কাজেই নির্বাচন হবে, আমি আশাবাদী। এবং যারা এই ধরনের ভয় দেখাচ্ছে বা এটাকে বানচাল করার চেষ্টা করতেছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন সম্বন্ধে আমি এই পর্যায়ে বলছি না, আমি বাকি দুজনকে এটা নিয়ে, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা নিয়ে বলার সুযোগ দিই। নির্বাচন কমিশন নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে